এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানের পার্শ্ববর্তী যে সড়ক, অত্যন্ত পরিচিত সড়ক, চেনা রূপ, দৈনিক যে কর্মব্যস্ততা সেটি রয়েছে। তবে এর পাশাপাশি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা তারা রয়েছেন, হাতে লাঠি সোঁটা রয়েছে। এখানে আওয়ামী লীগের বিরোধী যারাই রয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রত্যেকেই আছেন, এমনকি সাধারণ ছাত্র জনতা তারাও কিন্তু এখানে আছেন। কেবল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী। এমনকি সমর্থকরাও যারা এখানে আশপাশ দিয়ে যাচ্ছেন কিংবা সন্দেহভাজন যাদের মনে হচ্ছে, যারা গতকালের যেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের একজন নেতার পক্ষ থেকে নূর হোসেন দিবস উপলক্ষে, এটিতে এসে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় ঘটাতে পারে এমন সন্দেহ যাদের বিরুদ্ধেই করা হচ্ছে তাদেরকে কিন্তু পুলিশে সোপর্দ করা হচ্ছে। এবং এখানে অন্যান্য যেই বিশেষ করে বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যেই আওয়ামী বিরোধী যারাই রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু, বিশেষ করে যারা জুলাই বিপ্লবে সক্রিয় ছিলেন রাজপথে, তারা কিন্তু আজকে এখানে সক্রিয় অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু তাদের অবস্থান এবং তাদের বক্তব্য দুটিই পরিষ্কার। প্রথমত তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক ভাবে তাদের যে সভা সমাবেশ সেটি কোনোভাবেই এই নতুন করে স্বাধীন বাংলাদেশে যেটি হয়েছে সেখানে সেটি করতে দেওয়া যাবে না। এবং ফ্যাসিবাদ যেটি দীর্ঘ 16-17 বছর ধরে এই দেশকে কুড়ে কুড়ে খেয়েছে সেটি কিন্তু আর কোনোভাবেই যেন পুনঃপ্রতিষ্ঠা না হতে পারে, কোনোভাবেই যেন ফ্যাসিস্টের দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এর ব্যাপারে তারা কিন্তু একেবারে বদ্ধপরিকর। এবং তারা যেটি বলছেন যে যেই শহীদদের রক্তের বিনিময়ে এই 36 জুলাইয়ের কথা যদি বলা হচ্ছে, সেই 36 জুলাইয়ে পাওয়ার স্বাধীনতা বা 5ই আগস্টে যে সরকার পতন, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে রাজনৈতিক যে দেউলিয়াত্ব সেটি কিন্তু চূড়ান্ত রূপে প্রকাশ পেয়েছে। এবং সেখানে কিন্তু তাদেরকে বলা হচ্ছে তাদের যে ফ্যাসিজম সেটিকে আর কখনোই বাংলার মানুষ মেনে নেবে না। বিশেষ করে এই যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি মাঠের রাজপথে রয়েছেন এবং কিছুক্ষণ পরে আমরা দেখছি উত্তেজনা কিন্তু বিরাজ করছে। বিশেষ করে যারাই কিনা দর্শক আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এরই মধ্যে কিন্তু নিশ্চয়ই একটু উত্তেজনা তৈরি হয়েছে। এখানে কিন্তু আমরা দেখছি আসলে এরকম ঘটনা সকাল থেকে বেশ কয়েকবার হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের যেই নেতাকর্মীরা বা সমর্থকরা যারাই এখানে সন্দেহভাজন হিসেবে যাদেরকে দেখা যাচ্ছে ঘোরাফেরা করতে কিংবা যারা এখানে কোনো ধরনের নাশকতা ঘটাতে পারে এই রকম সন্দেহে কিন্তু যাদেরকে মনে হচ্ছে তাদের মোবাইলটি কিন্তু তল্লাশি করা হচ্ছে, তাদেরকে তল্লাশি করা হচ্ছে করে তাদেরকে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তারা গণপিটুনি খেয়েছেন এবং পুলিশের হাতে কিন্তু বেশ কয়েকজনকে আমরা দেখি সোপর্দ করা হয়েছে। এবং পুলিশ অন্তত 12 থেকে 15 জনের আটক করা হয়েছে আজকে সারাদিনে, এই কথাটি জানিয়েছে। এবং এই আটকের মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো ধরনের নাশকতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট না হয় সেটির ঠেকাতে বা সেটি প্রতিরোধে কিন্তু পুলিশ এই আটকগুলো করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া এখানকার বিভিন্ন যারা সমবেত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা যেটি বলছেন তারা মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং কোনো ধরনের যেন নাশকতা না তৈরি হয়, কোনো বিরূপ প্রতিক্রিয়া না তৈরি হয় সেটির জন্য তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মূলত সহযোগিতা করছেন। এবং আমরা দেখছি আসলে এখানে স্লোগানে কিছুক্ষণ পরেই ছোট বড় বিভিন্ন মিছিল সেটি আসছে এবং বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তারা সমবেত হচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের দাবিগুলো পরিষ্কার করছেন, তাদের বক্তব্যগুলো পরিষ্কার করছেন, কেন তারা এখানে এসেছেন। এবং তারা সারা দিন আজকে কিন্তু এখানে ছিলেন এবং এখনও পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ কিছুক্ষণ পরপরই কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এখানে আসছেন এবং তারা অবস্থান করছেন। এর পাশাপাশি পার্শ্ববর্তী আপনারা জানেন যে গুলিস্তানের এই অত্যন্ত কর্মব্যস্ত একটি এলাকা, ব্যবসায়িক যে কার্যক্রম সেটি কিন্তু এখানে স্বাভাবিকভাবেই চলছে, অর্থাৎ আন্দোলন এই পাশে চললেও পার্শ্ববর্তী রাস্তাগুলোতে কিন্তু দোকানপাটে কেনা বেচার যে ব্যস্ততা মানুষের দৈনন্দিন কাজে সেটি কিন্তু চলছে। বলতে গেলে জনজীবন স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র এখানকার যেই বিকেল বা দুপুর গড়িয়ে বিকেল পড়তেই যেই ভাসমান দোকানগুলো বসে সেটি কিন্তু আমরা আজকে সেটি দেখছি না, কেননা এই ভাসমান দোকানগুলো যেই জায়গাটি জুড়ে বসে সেখানে কিন্তু মূলত এখন আন্দোলনকারীরা আছেন বা বলতে গেলে এই সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন
তারা এখানে অবস্থান করছেন। এছাড়া জানিয়ে রাখি এর পার্শ্ববর্তীই কিন্তু নূর হোসেন দিবস উপলক্ষে এই যে ঘোষণাটি দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যে সমাবেশের, সেটি ঘোষণার পরপরই আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই মঞ্চ রয়েছে, যেই প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ পাল্টা একটি সমাবেশ ডাকা হয়েছে এবং সেটি নূর হোসেন চত্বরে 0 পয়েন্টে। সেখানে আমরা দেখেছি তারাও কিন্তু গতকাল রাত থেকেও ছোটো ছোটো মিছিল নিয়ে সেখানে এসেছেন। এরপরে আমরা দেখি সেখানে আসলে আমরা দেখছি আবারও কিন্তু উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু একজন মহিলাকে আমরা দেখছি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত তাকে আপনারা দেখছেন আসলে আওয়ামী লীগের সমর্থনে কথা বলবার কারণে কিন্তু তাদেরকে এভাবে হ্যারাস বা তাদের উপরে জনরোষ, দীর্ঘ 16 বছরের জনরোষ সেটি কিন্তু রয়েছে। কোনোভাবেই যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে সে কারণে কিন্তু সোচ্চার রয়েছেন এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে এই সন্দেহভাজন যাদেরকে মনে হয়েছে তাদেরকে তারা সরাসরি পুলিশের হাতে কিন্তু তুলে দিচ্ছে এবং এটি সাধারণ ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে পরিস্থিতি যেন কোনোভাবে খারাপ না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিপর্যয় না ঘটে সেই কারণে তারাও এখানে তৎপর রয়েছেন, এখানে তাদের অবস্থান রয়েছে। এর পাশাপাশি এপিসি ভ্যান এবং জলকামান যেটি সেই গাড়িও কিন্তু এখানে রাখা হয়েছে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে। এর পাশাপাশি আমরা দেখেছি আসলে বিজিবির যে টহল টিম সেটিও কিছুক্ষণ পরপরেই এই বঙ্গবন্ধু এভিনিউ সহ পার্শ্ববর্তী গুলিস্তানের বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু সেটি কনভয় করতে দেখেছি আমরা। এছাড়াও সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে এই 0 পয়েন্টের পাশাপাশি কিন্তু বেশ কিছু প্লাটুন সৈন্য আমরা দেখেছি এখানে তারা গাড়ি নিয়ে অবস্থান করছেন এবং সাজোয়া অবস্থায় রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো ধরনের বিপর্যয় ঘটার শঙ্কা বা সম্ভাবনা তৈরি হলে সেটি কিন্তু আসলে প্রতিহত করবার জন্য একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, বিজিবি রয়েছেন, একই সঙ্গে আমরা দেখছি যে আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে এর পাশাপাশি ছাত্র জনতা যারা রয়েছেন মাঠে তারাও কিন্তু এ ব্যাপারে বদ্ধপরিকর। আমরা দেখছি আসলে আরও একজনকে সন্দেহভাজন হিসেবে তাকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি আসলে দেখছি দর্শক এখানে কিন্তু আরও একজনকে পাকড়াও করেছে সন্দেহভাজন হিসেবে এবং তাকে সম্ভবত নিশ্চিত হতে পেরেছেন বলে এই জনরোষটা কিন্তু আসলে তৈরি হচ্ছে এবং আমরা দেখছি আসলে এই মুহূর্তে যে উত্তেজিত ছাত্র জনতা তারা কিন্তু আসলে কিছুটা মারমুখী হয়েছেন এবং তারা যেটি বারবার বলছেন যে এই সমাবেশে কোনোভাবেই যেন মানে আওয়ামী লীগ যে সমাবেশের ডাক দিয়েছে সেটা যেন কোনোভাবেই মাঠে আসলে বাস্তবায়িত হতে না পারে সেজন্য তারা কিন্তু সোচ্চার রয়েছেন। আমরা দেখছি এখানে বিপুল পরিমাণে আসলে ছাত্র জনতা তারা কিন্তু এখানে কিন্তু তারা এখন এসেছেন এবং মূলত তারা বারবার যেটি বলছেন যে কোনোভাবেই বিগত 16-17 বছর যেই ফ্যাসিজমের ভেতরে দেশ গেছে সেই ক্ষতটি যেন আমরা ভুলে না যাই, আমরা কোনোভাবেই যেন আবারও আওয়ামী সরকারকে বা তার দোসরদেরকে এখানে বাংলার নতুন করে পাওয়া স্বাধীন বাংলায় আর যেন ঠাঁই না দেয় সেই বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা প্রত্যেকেই একমত এবং তাদের বক্তব্যে এবং কার্যক্রম সেটা পরিষ্কার আমরা প্রতিফলন দেখছি এবং এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও কিন্তু নির্দিষ্ট যেই কনভয়গুলো তাদের রয়েছে এবং যেই পয়েন্টগুলোতে তাদের মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ সেখানে তারা অবস্থান নিয়ে আছেন। এছাড়া টহল টিম সেটিও কিন্তু রয়েছে। আমরা দেখছি আসলে এই উত্তেজনাকর পরিস্থিতিতে সেটি কিন্তু কিছুক্ষণ পরপরেই আমরা দেখেছি আসলে তৈরি হচ্ছে এবং এখনও পর্যন্ত সকাল থেকে বেশ কয়েকবার কিন্তু এরকম ঘটনা ঘটেছে যেখানে আমরা দেখছি আসলে আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিংবা যারা সমর্থক রয়েছেন যারা এই সমাবেশের যে ঘোষণা দেওয়া হয়েছে এই আশপাশের এলাকাতেও যদি তাদেরকে দেখা যাচ্ছে সন্দেহভাজন হিসেবে তাদেরকে কিন্তু আমরা দেখছি তাদেরকে ধরে কিছু ক্ষেত্রে গণপিটুনি দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে গণপিটুনির পর তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবেই
এই সমাবেশটি তারা আয়োজন করতে না পারে। দর্শক, আবারও জানিয়ে রাখি, বিগত যেই জুলাই বিপ্লব এর মাধ্যমে ৫ অগস্টে যে সরকার পতন, এরপর থেকেই কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতার যে বিজয় হয়েছে, সাধারণ মানুষকে বাক স্বাধীনতা বলি কিংবা গণমাধ্যমের যে বাক স্বাধীনতার কথা বলছি, সেটি কিন্তু চর্চার জায়গা তৈরি হয়েছে এবং এটি আসলে কোনোভাবেই হারাতে চান না। এখানে যারাই এসেছেন তারা সেটি বারবার বলছেন যে আসলে বাক স্বাধীনতা যেটি অনেক রক্তের বিনিময়ে পাওয়া, অনেক শহীদের রক্ত যেখানে গেছে, রাজপথ রঞ্জিত হয়েছে, সেখানে আসলে কোনো ধরনের আপোষ করতে তারা রাজি নন এবং কোনো ক্রমেই আওয়ামী লীগের কোনো দোষর কিংবা ফ্যাসিজমের কোনো দোষর এই বাংলায় যেন ঠাঁই না পায়, সেটি তারা কিন্তু তাদের বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করছে। দর্শক, সকাল থেকে এখনো পর্যন্ত আমরা 15 থেকে 18 জনের মতো আমরা দেখেছি, যাদেরকে কিন্তু এই সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে আটক করার কথা নিশ্চিত করেছে এবং মূলত তারা এই আটকগুলো করেছেন, যেটি জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেটি মূলত নিশ্চিত করতে এই আটকগুলো করা হয়েছে। এবং আমরা দেখছি আসলে এখনও একটি উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হয়েছে। সরাসরি দেখছেন আসলে কাছাকাছি কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, তাদের হাতে সোপর্দ করা হবে। তবে জটলার মাঝখানে আসলে ঠিক কী ঘটছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি আসলে যেই যাকে সন্দেহভাজন হিসেবে আসলে জটলার মাঝখানটা যিনি পড়েছিলেন, তাকে আমরা দেখছি আসলে তিনি সেখানে মাঝখান থেকে চলে গেছেন। কিছুক্ষণের ভেতরে হয়তো তাকে পুলিশের হাতে সোপর্দ করা হবে এবং এখানে আসলে সকাল থেকেই থেমে কিছুক্ষণ পর এরকম ঘটনা ঘটছে, উত্তেজিত হয়ে পড়ছেন এবং সেই উত্তেজনার কারণ কিন্তু সেই একটি, যে আওয়ামী লীগের যেই সমাবেশের ডাক দিয়েছিলেন নূর হোসেন দিবস হিসেবে এই দিনটি উপলক্ষ করে, সেই ডাকের পরেই কিন্তু আমরা আসলে দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মঞ্চ রয়েছে তারা কিংবা সাধারণ ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এই যেই ডাকটি দেওয়া হয়েছে সমাবেশে সেটিকে প্রতিহত করবার জন্য পাল্টা সমাবেশ দিয়েছেন, তারা অবস্থান করছেন এখানে। তো এই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সবাই আছেন, শুধু আওয়ামী লীগ নেই। এটি আসলে একটি রাজনৈতিক দলের অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি শিক্ষার বিষয়, যে আসলে ফ্যাসিজমের চর্চা যদি কেউ করেন ভবিষ্যতে, বাংলার ছাত্র জনতা কিন্তু তাদেরকে একইভাবেই কিন্তু তাদের সঙ্গে ব্যবহারটি করবে। ফ্যাসিজমকে কোনোভাবেই আসলে বাংলার মানুষ আর মেনে নেবে না। আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীতে আপডেট জানাবো। এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু এভিনিউ থেকে সবশেষ।